নমস্কার সবাইকে, আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাতে সবাইকে স্বাগতম। আশা করি পাশে থাকবেন। তো আজকে আমি রান্না করা দেখাবো কাঁচা আমের টক কীভাবে রান্না করে। যে এখন যেহেতু গরমের সিজন, তো এই সময় কিছু টক জাতীয় খাবার খাওয়া অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তা আমি আজকে কাঁচা আমের টক রান্না করব। তো প্রথমে আমি কয়েকটা আম নিয়েছি। তো আমগুলো আমি কেটে নিব। এরপরে আমি 20 থেকে 30 মিনিটের মতো ঠান্ডা জলের মধ্যে ভিজায় রাখবো, যাতে আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং আমটা স্মুথ হয়। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে সরিষার তেল একটু দিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা তেজপাতা ভাগ করে নিয়েছি আর 2টা শুকনো মরিচ দিয়ে দিব। আর আমাদের বাসায় যেহেতু সাদা সরিষা ছিল, তো আমি কয়েকটা সাদা সরিষা দিয়ে দিব। আর যে কোনো টক রান্নাতে একটু সরিষার তেল দিলে অনেক ভালো হয়, সাদা তেল না দিলেই ভালো হয়। তো আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আর এখানে সরিষা দিয়ে দিলাম। এই সরিষার কারণে টকের স্বাদটা অনেকটাই ভালো হবে। এখন আমি কাঁচা আমগুলো দিয়ে নিয়েছি। তো আমগুলো এখন একটু ভেজে নিব, হালকা পরিমাণ, বেশি ভাজা যাবে না। তারপরে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ অ্যাড করব। তো এটাকে বেশি কষানো যাবে না। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম, পরিমাণ মতো। এই হলুদ দিয়ে নিলাম। হলুদ বেশি দেওয়া যাবে না, হলুদের কারণে আমের কালারটা একটু অন্যরকম আসবে, সেটা দেখতে ভালো লাগবে না। তো সামান্য পরিমাণ হলুদ দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি সিদ্ধর জন্য পানি দিয়ে নিলাম। এই কাঁচা আম সিদ্ধ করতে খুব একটা সময় লাগে না, আর যেহেতু আমের টকটা একটু পাতলা হবে, সেজন্য একটু বেশি পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন। আমের টক পাতলা খেতেই ভালো লাগে। এরপর আমি সেদ্ধর জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। আমার সিদ্ধ হয়ে গেছে। একদম পাতলা যাতে না হয়, সেজন্য আমি কয়েকটা আম এরকম করে চামচ দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, নাহলে খুবই পাতলা হবে। তো এরকম করে দিলে একটু ভারী হবে, তাতে খেতে ভালো লাগবে। যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা এরকম করে ভেঙে দিবেন না, পাতলা করে করতে পারেন আপনাদের পছন্দ মতো। এই আমগুলো আমরা কাকুর বাসা থেকে নিয়ে আসছি খাওয়ার জন্য। তো সেই আমগুলো দিয়ে আমি আজকে টক রান্না করলাম। আমাদের কাছে যেহেতু আম নেই, কাকুর বাসায় অনেক আম ছিল, তো নিয়ে আসছে, সেখান থেকে এনেই রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে সেটা আপনারা জানাবেন। তারপরে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম, কারণ বেশি চিনি দেওয়া যাবে না। আর এখানে গুড় অ্যাড করা যাবে না, গুড় অ্যাড করলে কালারটা ভালো লাগবে না। আর টক সেহেতু কম চিনি দেওয়াই ভালো আমার মনে হয়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বেশি করে দিতে পারেন। যদি টক কম খান তাহলে কম করে দিবেন। এই যে আমার রান্না শেষ, এখন খাওয়ার পালা। ভালো থাকবেন সবাই, আর এভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদেরকে।